পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। আপনার কি মনে হয় ভিজুয়ালাইজেশন এসব কি কাজ করে? ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন আমি মনে করি করে, সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন আর কি। যেমনটা পৃথিবীর সব কিছুতেই হয়, সবই সঠিক আবার একই সাথে সবই ভুল, ডিপেন্ডিং আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন ওই সিচুয়েশানকে, এতটুকু পার্থক্য। মানে কোনো কিছু একেবারে সঠিক বা ভুল হয় না, আমাদের দৃষ্টিভঙ্গি সব নির্ধারণ করে। বাই দ্য ওয়ে, আমি পার্সোনালি অনেক বড় একজন বিলিভার ভিজুয়ালাইজেশন, তাই ভাবছি আজকে ভিজুয়ালাইজেশন নিয়ে একটু বকবক করি। মাইকেল জর্ডানের একটা কোট পড়েছিলাম আজকে। মাইকেল জর্ডানকে আমরা সবাই জানি, না জানলে সমস্যা নাই, বলছি। প্রায় 6.5 ফিটের বিশাল দেহের একজন মানুষ, ভদ্রলোক, আমেরিকান একজন বাস্কেটবল প্লেয়ার। মাইকেল জর্ডান বলেন, প্রতিটি কাজ আসলে দুইবার ঘটে, প্রথমবার আমাদের মনে মস্তিষ্কে, দ্বিতীয়বার বাস্তবে, মানে কার্যকরভাবে আর কি। এটা আমার কথা না, মাইকেল জর্ডানের কথা অনুযায়ী বলছি। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে যেভাবে চিন্তা করি বা কল্পনা করি আমরা, ধীরে ধীরে আমাদের মস্তিষ্কে সেই দিকেই কাজ করতে শুরু করে। আমরা সারাদিন যেসব জিনিস দেখি, শুনি বা পড়ি, মানে যেমনটা কনজিউম করি আর কি, তাতেই আমাদের ভাবনা তৈরি হয়। আর এই ভাবনাগুলো দীর্ঘ সময়ের পরে আমাদের দৃষ্টিভঙ্গির অংশ হয়ে যায়। আর ধীরে ধীরে তা আমাদের আচরণ, অভ্যাস, এমনকি শরীরেও প্রভাব ফেলতে শুরু করে। অর্থাৎ যেভাবে আমরা ভাবি একসময় সেভাবে আমাদের শরীর আর বাস্তবতা একসাথে রিয়্যাক্ট করে। এটা খুবই সহজ কিন্তু শক্তিশালী একটা প্রক্রিয়া। একটা ছোট উদাহরণ ধরি, আমি ক্ষুধার্ত, ফর এক্সাম্পল। এখন আমি যদি ভিজুয়ালাইজেশন করি যে খাবার নিজে থেকে আমার কাছে চলে আসবে, তারপর আমি খাবো, এটা কি কখনো সম্ভব? ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। একদিন না, 100 বছরও ভাবলে খাবার এমনিতেই চলে আসবে না, আমাকে নিজে অ্যাকশন নিতে হবে। তো আপনারা জানেন হয়তো পৃথিবীতে এখনও পরিষ্কার পানি বা খাবারের অভাবে অনেক মানুষ মারা যায় প্রতিনিয়তই। তো যদি শুধু ভিজুয়ালাইজেশনই সব হতো, তাহলে কেউ খাবারের অভাবে অন্তত মারা যেত না। সুতরাং শুধু ভিজুয়ালাইজেশন করলে হবে না, অ্যাকশনও নিতে হবে, যেমনটা আমি আগেও বলেছি। সাথে সাথে রাইট কাইন্ড অফ ইনফরমেশনও কনজিউম করতে হবে। তবে হ্যাঁ, ভিজুয়ালাইজেশন করলে অ্যাকশন নেওয়ার যে প্রবাবিলিটি তা অনেকটা বেড়ে যায়, কারণ সব তো মাইন্ডসেটেরই খেলা। ইংরেজিতে একটি কথা আছে, ইউ আর হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট। আমরা তাই যা আমরা ভাবি, সিম্পল। মোহাম্মদ আলীর একটি কোটেশন আছে, ইফ মাই মাইন্ড ক্যান কনসিভ ইট অ্যান্ড মাই হার্ট ক্যান বিলিভ ইট, দেন আই ক্যান অ্যাচিভ ইট। দ্যাট মিনস, আমার মাইন্ড যদি কোনো জিনিসকে জানতে পারে, বুঝতে পারে, এবং আমার মন পুরোপুরি তা বিশ্বাস করতে পারে, তাহলে আমি তা অর্জন করতে পারবো 100%। তার মানে পুরো কাহিনী কোথায়? অ্যাচিভমেন্টের কথা শেষে কিন্তু আসছে ওনার কোটেশনে, তার আগে আসছে কনসিভ করা এবং ইউর হার্ট শুড বি বিলিভ ইট। সেলিব্রিটি বলেন, ইনফ্লুয়েন্সার, সায়েন্টিস্ট, তারা সবাই ভিজুয়ালাইজেশন ইউজ করে, তাহলে আপনি আমি কেন করবো না? 2017 সালে কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে একটি গবেষণা করা হয়, যেখানে 2টি রোগের গ্রুপ নিয়ে কাজ করা হয়। গ্রুপ এ কে স্পষ্ট বলে দেওয়া হয়, তোমাদের এই ওষুধটি দেওয়া হচ্ছে তোমাদের স্পেসিফিক এই রোগের জন্য। অন্যদিকে গ্রুপ বি কে শুধু ওষুধ দেওয়া হয়, তবে ওষুধ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি রোগীদের। গবেষণার ফল দেখা যায়, গ্রুপ এ এর রোগীদের মধ্যে ক্রনিক স্টেজ ও অ্যাংজাইটির মাত্রা গ্রুপ বি এর তুলনায় অনেকটাই কমে যায়। অর্থাৎ বিশ্বাস আর মানসিক প্রস্তুতির একটা শক্তিশালী প্রভাব পড়ে আমাদের শরীরে, যা সরাসরি মন থেকে এবং ভিজুয়ালাইজেশন থেকে আসে। এরকম আরও বহু রিসার্চ পেপার আছে যেখানে বলা হয়েছে 35%-এরও বেশি ভালো রেজাল্ট আসে যখন একজন পেশেন্ট মনে করে বা ভিজুয়ালাইজেশন করে যে হ্যাঁ, আমার সঠিক চিকিৎসা হচ্ছে। বিষয়টা এমন নয় কিন্তু যে ভিজুয়ালাইজেশন শুধু কিছু রিসার্চ পেপার আর ভিডিওতেই পাওয়া যায়। এমন অনেক ফেমাস লোকও আছেন যারা তাদের জীবনে এটা ইউজ করেছেন, যেমন মোহাম্মদ আলী, আর্নল্ড শোয়েজনেগার, ইভেন আইনস্টাইনও বলেছেন। ওনার তো একটা কোটেশনও আছে, ইমাজিনেশন মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। তার মানে ভিজুয়ালাইজেশন নলেজ থেকেও বড়, এটা আমি বলছি না, অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন ওনার দৃষ্টিতে। ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ওনাদের দৃষ্টির কথা বলতেছি আমি। সো মাইকেল ফেলপসের নাম শুনেছেন হয়তো, ওনার একটা উদাহরণ দিয়ে বলছি। তো মাইকেল ফেলপস একজন আমেরিকান সাঁতারু, যিনি অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বড় একজন সফল ক্রীড়াবিদ বলা যায়, অনেক বড় একজন সাঁতারু। এখন পর্যন্ত তার মোট অলিম্পিক মেডেল 28টি, এবং এই 28টির মধ্যে 23টি গোল্ড,
3টি সিলভার, 2টি ব্রোঞ্জ। তো ওনাকে এক সাংবাদিক প্রশ্ন করে যে আপনি কীভাবে এত অলিম্পিক মেডেল জিতেন? উত্তরে তিনি বলেন, আই সোয়েম মেনি টাইমস ইন মাই মাইন্ড বিফোর আই সোয়েম অ্যাকচুয়ালি। আমি বাস্তবে সাঁতার কাটার আগে আমার মস্তিষ্কে বহুবার সাঁতার কাটি। তার মানে ভিজুয়ালাইজেশন শুধু থেরাপি বা মোটিভেশনেই নয়, স্পোর্টসও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে বা অনেক আগে থেকে। গবেষণায় দেখা গেছে যেসব অ্যাথলেট নিয়মিত ভিজুয়ালাইজেশন করেন তাদের ডেভেলপমেন্ট অফ মাসেল উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়। এরা মানসিকভাবে যেমন প্রস্তুত থাকেন, শারীরিকভাবে এবং পারফরমেন্সও তাদের এগিয়ে থাকে অন্যদের তুলনায় যারা ভিজুয়ালাইজেশন করে না। নিঃসন্দেহে ফিজিক্যালি অ্যাকশন তো নিতেই হবে আপনার, যেমনটা আগেও বলেছি। শুধু ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন করলেই তো আর হবে না। স্পোর্টসম্যান, সায়েন্টিস্ট, ডক্টর, সেলিব্রিটি তারা এই টেকনিক ব্যবহার করে। আমি বলছি না আপনি সারাদিন এটাই করেন, তবে যেটাই আপনার গোল অ্যাম্বিশন হোক তার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। এই উদাহরণটা দিয়ে শেষ করব। চাইনিজ একজন দার্শনিক আছেন লাওজু। একটা বিখ্যাত উক্তি আছে ওনার, বাংলা করলে এমন হয়, তোমার চিন্তাকে লক্ষ্য করো, কারণ তা তোমার কথায় রূপ নেয়। তোমার কথায়, তোমার কাজে, তোমার কাজ তোমার চরিত্রে, আর তোমার চরিত্র গড়ে তোলে তোমার ভবিষ্যৎ। মানে আমরা যেভাবে নিজেকে ভাবি, নেগেটিভ হোক বা পজিটিভ, একটা সময়ের পর ওই চিন্তা ভাবনা আমাদের ঠিক সেই রকমই করে ফেলে। আজকে আমাদের জীবনে যা কিছু ঘটেছে বা ঘটছে তা আসলে আমাদের আগের ভিজুয়ালাইজেশনের ফলাফল। সো হোয়াট ইউ থট, বিকজ দে বিকাম ইউর ডেস্টিনি।